দেখেন, লাতিন আমেরিকার ফুটবল বুঝতে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া এইসব দলগুলোকে মানে হচ্ছে আপনার বেশি এই দলগুলো নিয়ে বেশি কথা বলি। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার বাইরেও এমন একটা দল আছে যাদেরকে নিয়ে খুব কম আলোচনা হয়, যারা বেশি হাইপ পায় না বা যারা বেশি লাইমলাইট পায় না, সেটা হচ্ছে প্যারাগুয়ে। দেখেন, প্যারাগুয়ে এবারে বিশ্বকাপে এখনো পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করছে এবং তাদের রাউন্ড অফ 16 পর্যন্ত যে 4টা সিরিজ মোটেও সহজ ছিল না। প্যারাগুয়ে গ্রুপটা যদি আপনি দেখেন, তাদের গ্রুপে ছিল স্বাগতিক ইউএসএ, অস্ট্রেলিয়া এবং তুরস্ক, এবং সবাই ধরে ছিল প্যারাগুয়ে হয়তো গ্রুপে শেষ হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। বাট আমি এই দলটার উপর এক্সপেকটেশন রাখছিলাম। আমি এটা ভাবতেছিলাম বা ধরে নেন যে আমি এটা ধরে নিয়েছিলাম যে প্যারাগুয়ে গ্রুপ পর্ব ইজিলি পার করবে। প্রথম ম্যাচ হারলো ইউএসএর কাছে 4-1 গোলে, অ্যান্ড ওই ম্যাচ হারার পর আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কারণ বিকজ আমি এক্সপেক্ট করছিলাম প্যারাগুয়ে একটু ভালো ফাইট দেবে, বাট ওই ম্যাচটা পুরোপুরি ওয়ান সাইডেড ছিল। বাট পরের ম্যাচে তারা হচ্ছে তুরস্ককে 1-0 গোলে হারায়। পরের ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে গোল শূন্য ব্যবধানে রুখে দেয়। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্যারাগুয়ে গোল ডিফেন্স ছিল নেগেটিভ। কিন্তু প্যারাগুয়ে বেস্ট থার্ড টিমের যে র্যাঙ্কিং সেখানে ছিল 7 নম্বরে। যেহেতু তারা টপ 8-এর মধ্যে ছিল, তাই তারা বেস্ট থার্ড টিম হিসাবে কোয়ালিফাই করছে না 32, যেখানে তারা হারিয়েছে হচ্ছে ওয়ার্ল্ড 4বার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। এখন আপনি অনেকে বলবে প্যারাগুয়ে তো কোনো বড় অ্যাচিভমেন্ট নাই, প্যারাগুয়ে তো একটা মিডিয়াম টিম, মানে প্যারাগুয়ে তো ব্রাজিল আর্জেন্টিনা লেভেলের দল না। ঠিক আছে, মানলাম যে ব্রাজিল আর্জেন্টিনা লেভেলের দল না বা তার কোনো বড় অ্যাচিভমেন্ট নাই, কিন্তু প্যারাগুয়ের যে উন্নতিটা আমরা দেখতেছি গত লাস্ট 3-4 ইয়ার্স, সেটা অনেক ভালো। ইভেন এই প্যারাগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা বড় ডোলগুলো খাইছে, আপনারা মানেন না মানেন, বাট এই প্যারাগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ের মতো টিমকে পর্যন্ত হারাইছে। তো এইটা যদি কেউ বলতে আসছে যে প্যারাগুয়ে লাখের জোরে জিতছে, প্যারাগুয়ে গ্রুপটা ইজি ছিল, বা প্যারাগুয়ে একদম মানে কি ফাটাই বলছে, এসব বললে না কেউ বিশ্বাস করে, এসব বললে না মানব না। দেখেন, প্যারাগুয়ে প্রপার ফুটবল খেলে, প্রপার ট্যাকটিক্স ফলো করে, প্রপার ফরমেশন ফলো করে কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে তারা আজকে রাউন্ড 16 খেলতেছে। হ্যাঁ, যদি এরকম হতো যে প্যারাগুয়ে একবারে খুব বাজে খেলছে, সামহাও লাখের জোরে উঠছে, তাহলে বলতাম যে প্যারাগুয়ে লাখ ছিল বিটারে উঠছে, কিন্তু তারা কিন্তু ভালো ফুটবল খেলে ওয়ার্ল্ড কাপে উঠছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা ব্রাজিল আর্জেন্টিনার মতো টিমকে যে হাইপ দিই, প্যারাগুয়েকে ওই হাফটা দিই না। এখন প্যারাগুয়ের ওয়ার্ল্ড কাপের রেকর্ড কিন্তু তেমন একটা ভালো না, এটা আপনি বলতে পারেন, এটার সাথে আমি ডিমট করবো না। কিন্তু কথাটা হচ্ছে, মাঝে মাঝে ফুটবলে এমন সব দল পারফর্ম করে ফেলে যাদের থেকে আমরা কোনো এক্সপেকটেশন থাকি না, বা যাদের বলতে গেলে যাদের নিয়ে কোনো রকম আশাই নেই যে এই দলটা এরকম হবে, এই দলটা এরকম করবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই দেখা যাচ্ছে শকিং রেজাল্ট প্রডিউস করতেছে। দেখেন, জার্মানির মতো টিমকে হারানো ইটস নট এন ইজি থিং। বাট হ্যাঁ, এটা ঠিক যে রিসেন্ট ফর্ম তেমন একটা ভালো না, তারা ভীষণ স্ট্রাগল করতেছে। বাট ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি জার্মানির মতো টিমকে হারাইতেছেন, অ্যান্ড ইউ ড্রয়িং এগেন্স্ট টিম লাইক অস্ট্রেলিয়া ইন গ্রুপ স্টেজ, দিস টু রেজাল্টস ইজ সেলফ এ হিউজ অ্যাচিভমেন্ট ফর প্যারাগুয়ে। মানে যে দলটা ওয়ার্ল্ড কাপে রেগুলার খেলে না, বা যাদেরকে নিয়ে প্রচুর হাইপ নাই, প্রচুর কথা হয় না, বা যারা ব্রাজিল আর্জেন্টিনা যে শ্যাডো আছে, সেই দলটা এরকম পারফরমেন্স করবে, এটা ওইটাকে এক্সপেক্টও করে। এখন প্রশ্ন হচ্ছে, প্যারাগুয়ের জন্য সামনের পথগুলো কিন্তু বেশ কঠিন। তারা যদি রাউন্ড 16 ম্যাচটা জিতেও ফ্রান্স এগেন্স্টে, তারা কিন্তু তার জন্য সামনে কঠিন পথ তৈরি করতেছে। বাট আমি যেটা মনে করি, ফ্রান্সের সাথে ম্যাচটা যদি তারা নাও জিতে, তারা যেন ভালো ফাইট দেয় সে ম্যাচে। এখন ফ্রান্সের সাথে ম্যাচটা খুবই টাফ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিকজ ফ্রান্সের ওয়ার্ল্ড কাপের যে ফর্মে আছে তাদেরকে আটকানো খুবই টাফ। তাদের অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স সব একদম স্ট্যাক। সো এই ফ্রান্সের সাথে ম্যাচটা হয়তো একটু টাফ হবে। বাট যেহেতু প্যারাগুয়ে জার্মানিকে হারাই আসছে, অস্ট্রেলিয়ার টিমের সাথে ড্র করছে, সো তাদের কনফিডেন্সটাও একটু হাই থাকবে যে আমরা ফ্রান্সকেও হারাতে পারি, এবং তারা যদি ফ্রান্সকে হারাতে পারে সেটা একটু হিউজ আপসেট হবে। এবং আমি অনেস্টলি বলছি, প্যারাগুয়ে যদি ফ্রান্সকে হারাতে পারে না, তাহলে প্যারাগুয়ে দেখবেন ম্যাক্সিমাম সেমিফাইনাল পর্যন্ত খেলবে এই ওয়ার্ল্ড কাপে, যদি তারা ফ্রান্সকে হারাতে পারে। এই মুহূর্তে তারা সবচেয়ে বড় সবচেয়ে বড় জায়গার যেটা দুশ্চিন্তা, সেটা হচ্ছে ফ্রান্সকে টপকানো। যদি কোনো তারা ফ্রান্সের পাড়া টপকাতে দেয়, তাহলে ধরনের তারা সেমিফাইনাল পর্যন্ত খেলবে। এখন তাদের দল হয়তো খুব নাম করে কোনো প্লেয়ার নাই, একমাত্র মিগুয়েল আলমিরন বাদে, বা তাদের অনেক প্লেয়ার আপনার টপ 5 গেছে না। বাট স্টিল তাদের মধ্যে পোটেন্সিয়ালটা আছে, তাদের মধ্যে ক্যাপাবিলিটিটা আছে টু বিট এনি টিম অন গিভেন ডে। সো ওই জায়গাটাতে আমি পার্সোনালি মনে করি যে প্যারাগুয়ে যদি প্রপার ফুটবল খেলতে খেলে, তাহলে হয়তো আমরা আরও একটা আপসেট হই। ওয়ার্ল্ড কাপে দেখবো, আমরা ওয়ার্ল্ড কাপে অনেকগুলো আপসেট দেখে ফেলছি, হয়তো আরেকটা দেখবো। সো আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স এগেন্স্ট যদি প্যারাগুয়েকে খুব ভালো করতে হয়, তাহলে প্যারাগুয়েকে অবশ্যই প্রপার ট্যাকটিক্স, প্রপার প্ল্যানিং করে মাঠে নামতে হয়, কারণ ফ্রান্স খুব শক্ত দল, এবং তাদেরকে হারানোর মতো দল আমি আসলে এই ওয়ার্ল্ড কাপে একটা দেখতেছি না। দেখা যায়
এবং প্যারাগুয়েকে ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আরেকটি জিনিস যেটা আমি শেষে বলতে চাই, ট্রফি দিয়ে অ্যাচিভমেন্ট দিয়ে কোনো দলকে প্লিজ জাজ করতে চায় না। একটা দলের 1000টা ট্রফি না থাকতে পারে, একটা দলের বড় বড় অ্যাচিভমেন্ট না থাকতে পারে, কিন্তু সে দলটা এমন অনেক কিছু করবে যেটা আমি কোনদিন চিন্তা করিনি। সো প্যারাগুয়েকে লাইটলি দেখার কোনো সুযোগ নাই। প্যারাগুয়ে ওয়ার্ল্ড কাপ ভালো করতেছে এবং আশা করি আগে ওয়ার্ল্ড কাপে যদি তার সুযোগ পায় তারা সেখানে ভালো করবে, এবং সামনে কোপা আমেরিকা আসতেছে সেখানেও তারা খুব ভালো করবে। সো ফ্রান্সের সাথে ম্যাচের জন্য প্যারাগুয়ে অনেক শুভকামনা। এবং আমি শেষে আবার একটা কথা বলতে চাইবো যে প্যারাগুয়ে has played a better football in this World Cup and they deserve to play in the round 16.